হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিপ্রা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং গুড মর্নিং। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। তো আজকে বছরের প্রথম দিনে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে সকাল 6:30। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। বছরের শুরু হোক বা শেষ, প্রতিদিনের দৈনন্দিন কাজকর্ম সেগুলো তো আমাদের করতেই হবে, তাই না? তো আমি এখন চারপাশ ঝাড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং উঠোনটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিন কতক হলো ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে। এখানে দেখো, আমাদের উঠোনের সামনে গাঁদা গাছগুলোতে কত ফুল এসেছে। সকালবেলায় এত সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল। আর ওইখানে পিঙ্ক বোগেনভেলিয়া গাছেও ফুল এসেছে। তো এখন বাজে সকাল 8টা আর আমি যাব স্নান করতে। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন স্নান করে চলে এসেছি এবং এখন একটু নিজের পরিচর্যা করে নিচ্ছি। এই শীতকালে নিজের হাত পায়ের একটু যত্ন না নিলে কেমন যেন রুক্ষ শুষ্ক হয়ে যায়। আর শুধু শীতকাল কেন, সারা বছরই আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার। তো এখন আমি পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি। আর এখানটায় আমাদের শুধুমাত্র গাঁদা ফুলের গাছই লাগানো আছে। এই গাঁদা ফুলের গাছগুলো খুব সামান্য দিনেই এবং সামান্য পরিচর্যাতেই খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে এবং কত ফুল ফুটেছে। এখন আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি এবং ঠাকুরের কাছে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো দিয়ে নিচ্ছি। এই নতুন বছরে ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই নতুন বছর যেন সকলের জীবনে সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে। তো এখন আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। আমাদের দোতলার ঘরগুলো এখনো প্লাস্টার করা হয়নি। তো দেখো, আমার ঠাকুরের পুজো করা হয়ে গেছে। তো এখন আমি যাব নিচে। তো এখন বাজে সকাল 9টা আর আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রান্না বসিয়ে নিচ্ছি। আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে পুরোটা ব্লগে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আমি এখন ভাত বসিয়ে নিয়েছি এবং হাঁড়িতে চালটা তুলে নিচ্ছি। আর আজকে আমি করব ফ্রাইড রাইস, সেই জন্য বাসমতি চালটা ভিজিয়ে নিচ্ছি। এই চালটা আমি ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। চালটা ততক্ষণ ভিজতে থাকুক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিই। এখন আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে কাজু আর কিশমিশটাও ভিজিয়ে নিয়েছি। এরপর আমি তরকারি রান্না করার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো 20 মিনিট হয়ে গেছে, তাই আমি ফ্রাইড রাইসের জন্য একটা কড়াইতে জল দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে তুলে দিচ্ছি। রাইসটা যাতে ধবধবে সাদা হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর চালটাকে 90% রান্না করে নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য ঘি আর সাদা তেলের মিশ্রণ। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়েছি গাজর, তারপর বিনস কুচি এবং তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। তারপর এগুলো সামান্য ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা। এগুলো একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। তারপর আবার ওই ঘি আর তেলটা দিয়ে দুটো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ওর মধ্যে রাইসটা তুলে দিচ্ছি। আমি এর আগে কখনোই ফ্রাইড রাইস বানাইনি, আজকেই প্রথম ট্রাই করছি। আগের বার বাবার বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে এসেছি আর নতুন বছরের প্রথম দিনেই ট্রাই করছি। জানি না কেমন হবে ভাবতে ভাবতেই রান্নাটা করছিলাম। ওই দেখো, কথা বলতে বলতে রান্নাটা মিস হয়ে যাচ্ছে। তারপর ওর মধ্যে দিয়েছি 2 চামচ চিনি এবং ভেজে রাখা সবজিগুলো। তারপর এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব এবং শেষে দিয়ে দেব সামান্য লবণ আর একটুখানি ঘি। তারপর আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কারেন্ট ছিল না বলে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি, তাই ফ্রাইড রাইসের কালারটা এরকম মনে হচ্ছে। আর এদিকে আমি চিকেনটাও রান্না করে নিয়েছি। তারপর আমি খাচ্ছিলাম একটা বাপুজি কেক। আর এখন বাজে দুপুর 1টা। এই বছর পিকনিক করা হলো না বলে সেই কষ্ট ভোলানোর জন্য ছাদে সেই আজকে দুপুরের খাওয়াটা সারলাম। আর দেখো, ছাদে আমার এই চন্দ্রমল্লিকা গাছটাতে কত সুন্দর ফুল এসেছে। আর এই ফুল ফল গাছপালা আছে বলেই আমাদের চারিপাশটা এত সুন্দর।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।